চট্টগ্রাম বন্দরে যেসব স্ক্যানার আছে সেগুলোর আয়ুষ্কাল ন্যূনতম ১০ বছর, অথচ অর্ধেক বয়সেই পুরোপুরি অকেজো হয়ে পড়েছে অর্ধেকেরও বেশি। মাঝে মাঝে বিগড়ে যায় সচলগুলো, ফলে ৫-১০ মিনিটের এক একটি কন্টেইনার স্ক্যানিং গড়াচ্ছে গিয়ে ২ থেকে ৩ ঘন্টাতে। এসব স্ক্যানার কেনাকাটা এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণকে ঘিরে রয়েছে ব্যাপক দুর্নীতি আর অদক্ষতার অভিযোগ, যা খতিয়ে দেখা শুরু করতেই সময় লেগেছে প্রায় ১ বছর। ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। গেল বুধবার সন্ধ্যা চট্টগ্রাম বন্দরের জিসিবি এলাকার চিত্র। স্থবির স্ক্যানিংয়ের জন্য অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি। সাম্প্রতিক সময়ে এমন নাজুক দৃশ্যের দেখা মেলে সিসিটি এনসিটি এলাকায়ও। আমদানি পণ্য স্ক্যানিংয়ের কয়েক মিনিটের প্রক্রিয়া কখনো কখনো গড়ায় কয়েক ঘন্টায়, যাতে স্লথ হয়ে যায় ডিপো আর অনচেসিস খালাস কার্যক্রম। ফলে থমকে যায় গোটা আমদানি রপ্তানি কার্যক্রম। একটা আমদানি পণ্যবাহী কন্টেনার স্ক্যানিংয়ের জন্যে ৫ থেকে ১০ মিনিট সময় লাগা উচিত সর্বোচ্চ, সেখানে একটা স্ক্যানিং করতে সময় লাগছে টোটাল ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা। এবং এতে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট বাড়ছে, ডিপোগুলো প্রোডাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের স্ক্যানার আছে ৯টি, যার ৫টিই অকেজো। অচলের তালিকায় জিসিবির ৫টির মধ্যে ৩টি আর সিসিটির ২টিই। ফলে সব চাপ গিয়ে পড়ে জিসিবির বাকি ২টি এবং এনসিটির ২টির ওপর, যে ধকল সামলাতে গিয়ে মাঝে মাঝে থমকে যাচ্ছে সেই ৪টিও। ডেইলি ৩০০ থেকে ৪০০ কন্টেনার স্ক্যান করতে পারে। দেখা যাচ্ছে যে এর চেয়ে বেশি হয়ে গেলে স্ক্যানিং মেশিনগুলি কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে বিকল হয়ে যাচ্ছে, এবং সেটি আবার যারা ভেন্ডর প্রতিষ্ঠান তারা যদি এসে তারপরে প্রয়োজনে মাঝে মাঝে চাইনিজ এক্সপার্ট নিয়ে আসতে হয়, নিয়ে এসে তাদেরকে মেরামত না করা পর্যন্ত আবার সেগুলো সচল করা সম্ভব হয় না। অভিযোগ উঠেছে মূলত পরিচালন এবং রক্ষণাবেক্ষণ অদক্ষতায় কার্যক্রম হারায় স্ক্যানারগুলো। এগুলোর আয়ুষ্কাল ন্যূনতম ১০ বছর হলেও অর্ধেক সময় পার হতেই অনেকটা অকার্যকর। অথচ স্ক্যানারগুলো কেনা হয়েছে অনেক বেশি দামে, এমন অভিযোগও আছে। দরপত্রে নানা মারপ্যাচে বিশেষ সুবিধা দেয়া হয়েছে 5R অ্যাসোসিয়েটস নামে একটি প্রতিষ্ঠানকে, যার জন্য ঘেঁষতে দেয়া হয়নি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসজিএস আর অ্যাস্ট্রোফিজিক্সকে। পিপিআর লঙ্ঘন করে সবই জায়েজ করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চাপে। সেই মেশিনগুলোর আয়ুষ্কাল ছিল ১০ বছর আমরা শুনেছি, কিন্তু ৫ বছর না পেরোতে এই মেশিনের অধিকাংশ মেশিনই কিন্তু কার্যক্ষম ক্ষমতা হারিয়ে ফেলেছে। অদক্ষ জনবল দ্বারা এই মেশিনগুলো পরিচালনা করার ফলে প্রায় সময় মেশিনগুলো কিন্তু বিকল হয়ে যাচ্ছে। আমাদের স্বাভাবিক যে আমদানি রপ্তানি কাজের যে গতি, সেই গতিকে কিন্তু স্লথ করে দিচ্ছে। নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে ২০১৯ সালে চীনের নাকটেক কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে 5R অ্যাসোসিয়েটস প্রথমে ২টি স্ক্যানার সরবরাহ করে ৯০ কোটি টাকায়, যার বাজার মূল্য ছিল কম বেশি ৫০ কোটি। অথচ ২০০৮ সালে বসানো হয়েছিল এক একটি ৯ কোটি টাকা করে। ২০ সালে ১৪টি স্ক্যানারের জন্য দরপত্র আহ্বান করে বিশেষ প্রতিষ্ঠানের স্বার্থে বাতিলেরও অভিযোগ আছে। সবশেষ ২২ সালে ৬টি স্ক্যানারের দরপত্র ঘিরে ওঠে রাষ্ট্রের ১২০ কোটি টাকা গচ্চা যাওয়ার অভিযোগ। FS 6000 মডেলের স্ক্যানার আমেরিকান প্রতিষ্ঠান ১৫০ কোটিতে দিতে চাইলেও চীনা প্রতিষ্ঠান থেকে কেনা হয় ২৭০ কোটিতে। এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি 5R অ্যাসোসিয়েটসের। বিস্ময়কর হলো এনবিআরে এসব অভিযোগ জমা পড়লেও গেল প্রায় ১ বছরেও সেদিকে কেউ তাকায়নি। তবে আগস্টে এসে গঠন করা হয় কমিটি, যদিও সার্বিক বিষয়ে কথা বলেননি কাস্টমসের কেউ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।